ভাদ্র মাস পড়ে গেছে। এই প্রথম ভাদ্র মাসে তালের বড়া বানিয়ে নিলাম, আর আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে এই তালের বড়াই রেসিপি শেয়ার করা যাক। অনেকে ভিডিওতে দিয়েছো, তো ভাদ্র মাস না হলে আমরা তালের বড়া খাই না, তাই কিন্তু ভাদ্র মাসেই চলে এলাম তালের বড়া রেসিপি নিয়ে। তো সবার প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি, অনেকে অনেক রকম করে থাকে, তা আমি কি করে বানালাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে এই তালটা নিয়েছি, তো তালটা দিয়ে কিন্তু আজকে খুবই নরম তুলতুলে দুদিন ধরে রাখতে পারবে এরকম হচ্ছে তালের বড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এটাকে ভালো করে আগে ধুয়ে নিই, যেহেতু বাজার থেকে নিয়ে আসা হয়েছে, অনেক নোংরাই থাকে, তাই প্রথমে কিন্তু ভালো করে আমি সেটাকে ক্লিন করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে চলে এলাম। তো সবার প্রথমে কিন্তু এই দেখো বোটাটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে এটাকে ভাঙতে হবে। তো অনেকেই কিন্তু তোমরা জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি। তো এইভাবেই কিন্তু সাধারণত বেশিরভাগ দেখবে যে 3টা আটি থাকে, আর কোনো কোনো সময় আবার 2টোও থাকে। তো যাই হোক, যেরকম বেরোবে সেটাই। তো ভালো করে কিন্তু এই উপরের যে ছাল মতো রয়েছে সেটা হচ্ছে আমি ছুলে নিচ্ছি। সম্পূর্ণ তালটা সুন্দরভাবে ছুলে নিব। তারপরে কি করছি না করছি ভিডিওতে চোখ রাখো। সকলকে প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করার অনুরোধ রইল বন্ধুরা, কেউ কেটে কেটে দেখো না। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকতে পারো। তো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। কদিন হলো আমি ভিডিওই দিতে পারছি না, ছিলাম বাইরে, আর ওখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য না কারো ভিডিও দেখতে পেরেছি, না হচ্ছে নিজেও ভিডিও দিতে পেরেছি। তো যাই হোক, তো আজকে থেকে আবার সেই আগের মতোই কন্টিনিউ কাজ করার ইচ্ছে আছে। তো কাজের মাঝেও কিন্তু আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি, তো সেই মতোই কিন্তু আজকে এই তালের রেসিপি নিয়ে চলে এলাম। তো চলো আজকে তালের বড়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই দেখো তালটাও ছোলা হয়ে গেছে। অনেকে অনেকভাবে বানায়, আমি কিভাবে বানাচ্ছি আর যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, একবার হলেও দেখবে সুন্দর কিন্তু খেতেও লাগে, আর কিন্তু নরম তুলতুলে থাকে, 2 দিন ধরে অনায়াসে খেতে পারবে। তো এই দেখো আমার কিন্তু এখানে তালের থেকে 3টে আটি বেরিয়েছে, সেগুলোই হচ্ছে আমি ছাল ছাড়িয়ে এর থেকে এখন কিন্তু রস বের করে নেব। এই তালের বড়া খাওয়া বলো, পিঠে বলো, যে কোনো কিছু বলো, এই তালের রসটা বের করাই একটু কঠিন হয়ে যায়, কিন্তু কোনো কঠিন কাজ নয় বন্ধুরা, তোমরাও অনায়াসে হচ্ছে করে নিতে পারবে। তো চলো আমি আজকে কি করে রসটা বের করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আটিগুলো যেহেতু একটুখানি শক্ত শক্ত আছে, তার জন্য এর মধ্যে একটুখানি জল ছিটিয়ে ছিটিয়ে রসটা বের করে নেব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিও। তো এই দেখো আমি কিন্তু জল ছিটিয়ে এটাকে একটু কচলে কচলে নিচ্ছি, যাতে অনায়াসে কিন্তু রসটা যাতে বেরিয়ে যায়। তা হাত দিয়ে তো এতটা রস বের করা সম্ভব নয়, তার জন্য বাড়িতে যদি ঝাঁঝরি থালি থাকে সেটা দিয়েও অনায়াসে করে নিতে পারো, বা ছোটো মতো ঝুড়ি যে থাকে বাঁশের সেটা দিয়েও করতে পারো। আরও বেশি যেটা সহজ হচ্ছে কাঁচি দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর একটা নেটের সাহায্যে কিন্তু চিপলে আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার কাজ হাতের সামনে আছে সেরকম কিছুই ছিল না, তো ভাবছি কি করে এই রসটা বের করব। তো সেটা ভাবতে ভাবতে চোখের সামনে একটা আমি ঝুড়ি দেখতে পেলাম, সেই ঝুড়িটা দিয়ে আজকে হচ্ছে আমি রসটা বের করব। তো ছোট একটা হচ্ছে বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম হচ্ছে ঝুড়ি। প্রথমে ভাবছিলাম এই ঝুড়ি দিয়ে রস বের হবে কি না, তারপর দেখছি না বেশ ভালোই রস বেরোচ্ছে। তার জন্য একটু বুদ্ধি খাটিয়ে নিলেই কিন্তু অনেক রকমভাবে রস বের করা যায়। তো রস বের করা নিয়েই কথা। তো এর আগেও কিন্তু আমার ভিডিওতে আছে যে কাঁচি দিয়েও আমি হচ্ছে রসটা বের করেছিলাম কেটে কেটে। তো যাই হোক, আজকে কিন্তু হাতের সামনে এটা পেয়ে এটার সাহায্যেই কিন্তু আমি সম্পূর্ণ রসটা বের করে নিচ্ছি। এই ঝুড়ি দিয়েও কিন্তু দেখো কত সুন্দরভাবে রস বের হচ্ছে, তাই তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করলাম। হাতের সামনে যদি কিছু না পাও এরকম একটু বুদ্ধি খাটিয়ে নেবে, দেখবে রস বের হয়ে যাবে। তো যাই হোক, এই দেখো আমার কিন্তু অনেকটাই হচ্ছে রস বের হয়েছে। তো
ভালোই হলো। আমি টেনশনেই ছিলাম কি করে রসটা বের করব। তো চলো এটাকে কি করছে না করছে দেখতে থাকো পুরো ভিডিও। আর এই যে আমার কিন্তু অনেকটা পরিমাণেই রস কিন্তু বের হয়ে গেছে। তো এটাকে এখন সাইডে রেখে দিই। আর এর মধ্যে আমি কি কি অ্যাড করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরাও কিন্তু অনায়াসে এরকম নরম তুলতুলে তালের বড়া বানিয়ে নিতে পারবে। তো এটা তো নিয়েছি বের করে। তো এরপর আমি কিছুটা লবণ আর কিছুটা চিনি আর এখানে কিন্তু শিলনোড়াতে চাল বেটে রেখেছি। তো চালের গুঁড়ি না নিয়ে হাতে এটা বেটে নিয়েছি আর কিছুটা ময়দা নিয়েছি। তো এই উপকরণগুলোই লাগবে। তো লবণ কিন্তু খুব একটা বেশি দিব না, একদম 1 চিমটে। আর মিষ্টি জিনিসের মধ্যে লবণ একটু দিলে বেশ ভালোই লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সেই চাল বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিয়েছি কিছুটা ময়দা। তো এটাকে কিন্তু প্রথমে আমি একটু মাখিয়ে নেব আর তারপর দিয়ে দিব মিষ্টি। তো যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেরকম আন্দাজ মতো দিয়ে দিবে। তো আমি বেশি দেব না, তালটা বেশ মিষ্টি ছিল আর মা যেহেতু সুগার তার জন্য আমি কিন্তু অল্প পরিমাণেই দিয়েছি, যদি লাগে পরে অ্যাড করব। তো এই যে চামচের সাহায্যে আমি একটু গুলিয়ে নিলাম। তো দেখছি চিনি আরেকটু লাগবে তাই দিয়ে দিলাম, আর কিছুটা লাগবে আরেকটু ময়দা। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরেকটু ময়দা। আর এটাকে কিন্তু বেশি আমি টাইট করব না আর বেশি কিন্তু গোলাও রাখবো না, একেবারে ঠিক পরিমাণ রাখবো যাতে বড়াগুলো নরম হয়। একটু সফটনেস করেই মেখে নেব। আর যতই বলো বন্ধুরা, হাত দিয়ে না মাখা পর্যন্ত কিন্তু শান্তি লাগে না। আর মাখাটা যাতে ভালো হয়, যত সুন্দর করে এই মাখবে বড়াটা আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু দেখবে তালের বড়াগুলো খুব সুন্দর ফুলবে। তো আমি কিন্তু এইভাবে ব্যাটারটা রেডি করে রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা রেডি করে রাখতে পারো, যখন তোমাদের সুবিধা হবে তখন ভেজে নিতে পারো, আবার কিন্তু সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারো। তো আমি কিন্তু এখানে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম। তারপরে এগুলোকে কিন্তু আমি সন্ধেবেলা ভাজবো, একটু রেস্টও থাকবে। আর দেখবে এইভাবে একটু রেস্টে রেখে দিবে, সুন্দর কিন্তু বড়াগুলো রেডি হয়ে যাবে। তো চলো এগুলোকে রেখে দিই। আর যখন আমি ভাজবো তখন তোদের সঙ্গে শেয়ার করব। আর একটা কিন্তু তুলে দেখালাম কতটা নরম হয়েছে। আর ব্যাটারটা আমি কিন্তু একটু নরম করেই মাখলাম, নরম করে মেখেছি বলেই কিন্তু আমার বড়াগুলো একদম নরম তুলতুলি হয়েছে। আর 2 দিন ধরে খেলেও কিন্তু শক্ত হবে না। তো এদিকে কিন্তু দেখো সুন্দর করে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপর বসিয়ে দিয়েছি একটা কড়াই। তো তোমরা কিন্তু কড়াইতে একটু ডুবো তেলেই ভেজে নেবে, দেখবে অনেকটা পরিমাণে ফুলবে। আর আমার একটু তাড়াহুড়ো ছিল, বাড়িতে গেস্ট চলে এসেছিলো, হাতে একদমই সময় ছিল না। আর এই ফ্রাই প্যানের মধ্যে বড়াও ভেজেছিলাম, তাই ওর মধ্যে আরেকটু তেল দিয়ে ওর মধ্যেই কিন্তু আমি এই তালের বড়াগুলো ভেজে নিয়েছিলাম। নইলে কিন্তু আমিও কড়াইতেই ভাজতাম। তো মাকে বলেছিলাম যে একটু মা তুমি একটু ছেড়ে দাও, আমি একটু ভিডিও করি। খুবই তাড়াহুড়ো ছিল তাই আর কি। তো যাই হোক, এই বড়াগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। একবার হলেও এইভাবে ট্রাই করবে, 2 দিন ধরেই কিন্তু খেতে পারবে। গেস্ট খেয়েও বলেছে খুবই ভালো হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার একদম নরম তুলতুলি হয়েছে। আর এইভাবেই কিন্তু তোমরা পিঠেও ভাজতে পারো। আর তো গোলাটা আরেকটু পাতলা করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো তোমরা কিন্তু একটু কড়াইয়ের মধ্যে বেশি তেল দিয়ে ভাজবে, তাহলেই দেখবে একদম ভিতরতে একদম নরম আর বাইরেটা ক্রিসপি থাকবে। আর খেতে খুবই মজাদার। তো আজকে কিন্তু তালের বড়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কি কোথা থেকে দেখছো সেটাও বলবে। আর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধু তোমাদের উদ্দেশ্যে বলছি, বেল আইকনটা প্রেস করে পাশে থাকতে পারো, আমিও পাশে থাকবো। তোমাদের নতুন লাইক কমেন্ট আমাকে কিন্তু নতুন ভিডিও আনতে উৎসাহ জাগায়। এইভাবেই একটু পাশে থেকো বন্ধুরা, আমিও আছি। আজকে এই পর্যন্তই। তো অবশ্যই বলবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর সত্যি বলছি বন্ধুরা, অনেকটা পরিমাণেই কিন্তু নরম তুলতুলে হয়েছিল। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে। সকলকে টাটা।